আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের এই বাইনারি সংখ্যাটিকে দশমিকে কীভাবে রূপান্তর করা যায়, তাই না? অনেক সহজ। বাইনারি থেকে দশমিক নির্ণয় করার সময় এই বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিটকে, অর্থাৎ 0 আর 1 যেগুলি আছে এইগুলিকে আমরা এই বেস 2 দ্বারা গুণ করব, তারপরে পাওয়ার লিখব। তো যাই, আমি পরের পেজের সমাধান করে দেখাচ্ছি। যে প্রশ্নটা এখানে লিখে নিলাম, এবার এখানে সমাধান যদি করতে চাই, তো এখানে এই 1কে প্রথমে ভিত্তি 2 দ্বারা গুণ করব। এই যে 1কে ভিত্তি 2 দ্বারা গুণ করলাম, তারপর প্লাস দিব, দেওয়ার পরে এই 0কে বেস 2 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, এই 1কে বেস 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কে ভিত্তি 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কে ভিত্তি 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কেও বেস 2 দ্বারা গুণ করব। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6টা সংখ্যা ছিল, তাই 1 2 3 4 5 6 বার 2 দ্বারা গুণ করেছি এবং প্রত্যেকবার আবার প্লাস চিহ্ন দিয়েছি। এবার আমরা পাওয়ার লিখব এই প্রত্যেকটা 2 এর উপরে। এই 2 আছে না, প্রত্যেকটা 2 এর উপরে এই দিক থেকে পাওয়ার লিখতে লিখতে এইদিকে আসবো, কারণ এগুলো পূর্ণ সংখ্যার ডান দিক থেকে পাওয়ার লিখতে হয়। তা এই 2 থেকে শুরু করব এবং 0 দিয়ে শুরু হবে প্রত্যেকটা 2 এর উপরে। এই 2 এর উপরে 0, এখানে 1 2 3 4 5 পাওয়ার লেখা শেষ। 0 থেকে প্রত্যেকটা 2 এর উপরে আস্তে আস্তে বাড়তে আমরা পাওয়ার লিখেছি। এবার এই পাওয়ার ভাঙবো। 2কে পাওয়ার 5 করলে আমরা 32 পাবো, 32। 32কে 1 দিয়ে গুণ করলে 32 হবে, যোগ 2কে পাওয়ার 4 করলে 16 হবে, তাকে 0 দিয়ে গুণ করলে 16, যোগ 2কে পাওয়ার 3 করলে 8 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 8, প্লাস 2কে পাওয়ার 2 করলে 4 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 4, প্লাস 2কে পাওয়ার 1 করলে 2 হবে, 2, তাকে 1 দিয়ে গুণ করলে 2 হবে, প্লাস 2কে পাওয়ার 0 করে 1 হয়। পাওয়ার যদি 0 হয়, মান কিন্তু 1 হয়, সে 1-এর সাথে 1 গুণ করে 1। এবার সব যোগ করব। 32 আর 8 40, 40 আর 4 44, 45 46 47 হবে। এই 47 সংখ্যাটি কিন্তু 10 ভিত্তিক দশমিক সংখ্যা। 47 সংখ্যাটি যেহেতু দশমিক সংখ্যা, তাই আমরা ভিত্তি হিসাবে এখানে পাওয়ার হিসেবে বেজ হিসেবে আমরা যখন নিচে লিখি তখন তাকে ভিত্তি বা বেজ বলে। তো যেহেতু দশমিক সংখ্যা, তাই এখানে ভিত্তি হিসেবে আমরা 10 লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।